হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে 15ই আগস্ট, আজকে স্বাধীনতা দিবস, আজকে 78তম বছরে পড়েছে এবছর। এখন বাজে ঘড়িতে 8টা। তো এখন চলে এসেছি রেড রোডে। তো দেখতে পাচ্ছ রেড রোডে চারিদিকে খুব সুন্দরভাবে যে সিটগুলো সেগুলো সাজানো হয়েছে আর পুরো পতাকা দিয়ে ঘিরে ফেলা হয়েছে। দেখতে পাচ্ছ দারুণ লাগছে। তো একটু পরেই 10:30 থেকে এই জায়গাটা থেকে যে র্যালি সেটা শুরু হবে, 15ই আগস্টে যে মার্চ সেটা শুরু হবে। তো তোমাদের পুরো দেখাবো, দেখতে থাকো আমার সাথে। এখানে রেড রোডে এসে প্রথমেই যেটা দেখতে পেলাম, দেখতে পাচ্ছ স্বাধীনতা দিবস উদযাপনের কুচকাওয়াজে সবাইকে 10:30টার মধ্যে আমন্ত্রণ জানিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ গাইড ম্যাপ, যেটা হচ্ছে কোন গেট দিয়ে তোমরা কীভাবে ঢুকবে। আর তোমরা এখানে যদি আসতে চাও তাহলে ইডেন গার্ডেন্সের সামনে দিয়ে যে রাস্তাটা ফোর্ট উইলিয়ামের দিকে চলে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে সাজানো গেটটা। আর এই হচ্ছে পুরো রেড রোড। দেখতে পাচ্ছ পুরো চারিদিকটা প্রচুর বসার চেয়ার রয়েছে, বাঁ দিক ডান দিক দুদিক মিলিয়ে। আর রেড রোডটা পুরো এদিন বন্ধ থাকে। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ কমলা সাদা সবুজ পতাকা দিয়ে দুদিকটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ সিট নিয়ে এখানে বসে পড়েছি। আর এখানে ঢুকতে গেলে এই যেটা পাশের দরকার হয় ব্লক ইট, যেটা পাশ দিয়েছে দেখতে পাচ্ছ তোমাদের। তো এটা তোমরা কালেক্ট করে নিতে পারো। আর দেখতে পাচ্ছ ইন্ডিপেন্ডেন্সের খুব সুন্দর একটা বোতল দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ দুখানা পতাকা দিয়েছে খুব সুন্দর 15ই আগস্টে। জয় হিন্দ। তো আমি যেহেতু একটু সকাল সকাল চলে এসেছিলাম, তাই জন্য দেখতে পাচ্ছ এখানে চেয়ারগুলো সব ফাঁকা। একটু পরেই র্যালি শুরু হলে পুরো জায়গা ভরে যাবে। আর এই দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গাড়ি চলে এসেছে। তো একটু পরেই শুরু হবে কুচকাওয়াজ। তো 15ই আগস্টে রেড রোডেই কুচকাওয়াজ শুরুর প্রথমেই সেনা হেলিকপ্টার প্রচুর গোলাপ ফুল ফেলতে ফেলতে যায় এবং প্রচুর ফুলের বর্ষণ করে। এখানে দেখতে পাচ্ছ অলরেডি দেখতে পাচ্ছ প্রচুর ফুলের এখানে বর্ষণ করছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে সুগন্ধি এখানে ফুল ফেলছে। আর পুরো রাস্তাটা দেখতে পাচ্ছ এখানে ফুল দিয়ে মুড়ে ফেলা হয়েছে। আর দেখতে পাচ্ছ এটা একদম চলে যাচ্ছে ভিক্টোরিয়ার দিকে। দেখতে পাচ্ছ আকাশ দিয়ে প্রচুর ফুল পড়ছে এখানে, আর প্রচুর মানুষ এটা উপভোগ করছে দেখতে পাচ্ছ। তো এখন তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ পুরো রেড রোডের উপর প্রচুর ফুল ছড়িয়ে আছে, দেখতে পাচ্ছ লাল সাদা সবুজ। তো দেখতে পাচ্ছ বন্ধুরা র্যালি শুরুই হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ পুলিশের প্রধান যে কর্তা, তো তিনি দেখতে পাচ্ছ এখানে যে ট্যাবলো গাড়িগুলো হয় সেই গাড়ি করে যাচ্ছেন। তো উনি প্রথমে যান, তারপরে সমস্ত গাড়ি আসে। তো মুখ্যমন্ত্রী একটু আগেই পতাকা উত্তোলন করে দিয়েছেন, তারপরে এই কুচকাওয়াজ শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ প্যারেড শুরু হয়ে গেছে। এখানে সেনাবাহিনী দেখতে পাচ্ছ যুবকরা খুব সুন্দরভাবে এখানে প্যারেড করছে। তো এখানে দেখো আর একটা গ্রুপ চলে এসেছে, তো তারাও এখানে প্যারেড করছে দেখতে পাচ্ছ। তো সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ পুলিশ যাচ্ছে। তো খুব সুন্দরভাবে ওনারা দেখতে পাচ্ছ এক একজন একটা ড্রেস করে প্যারেড করছে। তো এখানে দেখতে পাচ্ছ যে লক্ষ্মীর ভান্ডার আমাদের পশ্চিমবঙ্গের মহিলারা পান। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বড় হাঁড়ি তৈরি করা হয়েছে মাটির, এবং পিছনে দেখতে পাচ্ছ খুব বড় একটা র্যালি যাচ্ছে, লেখা রয়েছে লক্ষ্মী ভান্ডার। প্রত্যেক নারীর এখানে মাথায় দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে লক্ষ্মী ভান্ডারের যে হাঁড়ি সেটা রয়েছে। তো মা লক্ষ্মীর যে হাঁড়ি বলা হয় সেটা ওনারা মাথায় করে নিয়ে যাচ্ছেন। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্যোগে খুব সুন্দর কন্যাশ্রী প্রকল্প শুরু করা হয়েছে। তো সরকারি স্কুলে যেসব মেয়েরা পড়ে তাদের জন্য দেখতে পাচ্ছ, এবং তারা এককালীন টাকা পান। আর তারপরেই দেখতে পাচ্ছ যে ব্যানারটা আছে সেটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তারপরেই দেখতে পাচ্ছ যে স্কলারশিপ স্কিম রয়েছে। তো খুব সুন্দর সুন্দর স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং কন্যাশ্রীর মাধ্যমে ছাত্ররা যাতে এগিয়ে যায় ভবিষ্যতে, সেই জন্য খুব সুন্দর এখানে স্কিমগুলো চালু করা হয়েছে। তো আজ যেহেতু 15ই আগস্ট দেখতে পাচ্ছ অনেক স্টুডেন্ট এখানে হাতে মনীষীদের ছবি নিয়ে যাচ্ছেন। তো এরপর দেখতে পাচ্ছ ঐক্যশ্রী এবং শিক্ষাশ্রী এবং দেখতে পাচ্ছ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, যে সমস্ত স্কিমগুলো চালু করা হয়েছে পশ্চিমবঙ্গে শিক্ষার জন্য। তো দেখতে পাচ্ছ বড় বড় প্ল্যাকার্ড নিয়ে প্রত্যেক ছাত্রছাত্রীরা স্কুলের, এবং প্রচুর মহিলা দেখতে পাচ্ছ এখানে র্যালিতে পা মিলাচ্ছেন। নতুন একটি স্কিম চালু করা হয়েছে, যেটা হচ্ছে মৎস্যজীবী ক্রেডিট কার্ড। তো মৎস্যজীবীরা যাতে সহজে পয়সা নিয়ে তাদের মৎস্য প্রকল্পটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, তাই জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে একটা নৌকা তৈরি করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ সবুজ সাথী প্রকল্প, অর্থাৎ সবুজ সাথী সাইকেল, যাতে বাড়ি থেকে ঠিকভাবে সময় পৌঁছায় স্কুলে, তাই জন্য দেখতে পাচ্ছ প্রচুর গ্রাম বাংলার মেয়েদের এখানে সাইকেল দেওয়া হয়েছে। তো তারা দেখতে পাচ্ছ এখানে পা মিলিয়েছে যে র্যালিতে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে বেলুন দেওয়া সাইকেলগুলো সাজানো, আর প্রচুর মেয়েরা দেখতে পাচ্ছ এখানে র্যালিতে অংশগ্রহণ করেছে।
তো মেয়েদের সাথে সাথে দেখতে পাচ্ছ ছেলেদেরও এখানে সাইকেল দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ তারাও এখানে পা মিলিয়েছে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ। তো প্রচুর এখানে দেখতে পাচ্ছ বালক অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকেই তারা সাইকেল নিয়ে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ সাইকেলগুলোতে যে বেলুনগুলো লাগানো সেগুলো একটু অন্যরকম খুব সুন্দরভাবে সাজানো। এরপর যে র্যালিটা আসছিল দেখতে পাচ্ছ যে কৃষক আমাদের গর্ব, কৃষি আমাদের সম্পদ, অর্থাৎ পশ্চিমবঙ্গ কৃষি বিভাগের পক্ষ থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি খড়ের ঘর তৈরি করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ বড় একটি পোস্টার এবং সঙ্গে দেখতে পাচ্ছ প্রচুর এখানে গ্রাম বাংলার মহিলারা রয়েছেন এবং তার সাথে দেখতে পাচ্ছ যে কৃষক পুরুষরা তারাও দেখতে পাচ্ছ রয়েছে। এখানে দেখো বাংলার গৌরব, বাংলার শাড়ি। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বড় পোস্টার করা হয়েছে। তার পেছনেই দেখতে পাচ্ছ একটা উইভিং মেশিন রয়েছে। এখানে দেখতে পাচ্ছ একটি মহিলা খুব সুন্দরভাবে এখানে শাড়ি বুনছেন। আর যেভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মহিলারা শাড়ি বিক্রি করে এবং শাড়ি তৈরি করে উৎপন্ন করে খুব সুন্দরভাবে বিভিন্ন জেলায় ছড়িয়ে দিচ্ছেন এবং পশ্চিমবঙ্গ বাইরে বিভিন্ন জেলা এবং কলকাতার বিভিন্ন মানুষ সেগুলো খুব সুন্দরভাবে পরছেন এবং খুব সুন্দর মসলিন নরম তাঁতের কাপড় তারা আমাদের সাপ্লাই দিচ্ছেন। এর জন্য ওনাদের অনেক ধন্যবাদ। তো দেখতে পাচ্ছ প্রচুর এখানে র্যালি এসছে। তার মধ্যে দেখতে পাচ্ছ বিভিন্ন জেলা থেকে যারা শাড়ি তৈরি করেন তারাও দেখতে পাচ্ছ এখানে এসছেন। তো দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের স্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে খুব সুন্দর একটি ট্যাবলো তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ 5 জন মহিলা খুব সুন্দরভাবে এখানে হাত জোর করে দাঁড়িয়ে আছেন। আর পেছনে দেখতে পাচ্ছ প্রচুর বড় একটি র্যালি আসছে। তো প্রচুর মহিলা এখানে অংশগ্রহণ করেছে। তো দেখতে পাচ্ছ প্রত্যেকে তারা হাতে তৈরি বিভিন্ন শাড়ি পরে আছেন বিভিন্ন কালারের। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি বড় দুর্গা ঠাকুর তৈরি করা হয়েছে। তো স্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে যে যে জিনিসগুলো তৈরি করা, তো দেখতে পাচ্ছ একদম অর্গ্যানিক মধু, অর্গ্যানিক ঘি থেকে শুরু করে জামা থেকে শুরু করে কাপড় সমস্ত জিনিসই দেখতে পাচ্ছ ওনারা খুব সুন্দরভাবে পোস্টার আকারে এগুলো হাতে করে নিয়ে যাচ্ছেন। আর এইখানে দেখতে পাচ্ছ পরে যারা আসছেন দেখতে পাচ্ছ তারাও একই জিনিস হাতে করে নিয়ে যাচ্ছেন। তো স্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে খুব সুন্দরভাবে ইনিশিয়েটিভ নিয়ে এই যে র্যালিটা করা হয়েছে। তো এরপরে দেখতে পাচ্ছ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ডাক্তাররা এখানে অংশগ্রহণ করেছেন এবং দেখতে পাচ্ছ খুব বড় একটা পোস্টার তৈরি করা হয়েছে। তো এরপর দেখতে পাচ্ছ অ্যাম্বুলেন্স যাচ্ছে। তো চিকিৎসা শাস্ত্রের এবং চিকিৎসা বিজ্ঞানের যেহেতু মূল বহনকারী হচ্ছে অ্যাম্বুলেন্স, তাই জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছ একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। আর পেছনে দেখতে পাচ্ছ ডাক্তার এবং নার্স সবাই এখানে অংশগ্রহণ করেছেন। তো স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত এখানে কর্মীরা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে অংশগ্রহণ করেছেন। আর দেখতে পাচ্ছ প্রচুর এখানে নার্সও রয়েছে। তো প্রত্যেকের হাতেই দেখতে পাচ্ছ কার্ড রয়েছে এবং খুব সুন্দরভাবে তারা প্রচুর মহিলা এবং পুরুষ এখানে অংশগ্রহণ করেছেন দেখতে পাচ্ছ। তো এখানে শুধু নার্সরা নন, দেখতে পাচ্ছ পুরুষ যে ডক্টররা তারাও দেখতে পাচ্ছ এখানে অংশগ্রহণ করেছে। তো প্রচুর ডক্টর দেখতে পাচ্ছ গলায় স্টেথোস্কোপ ঝোলানো রয়েছে। তো দেখতে পাচ্ছ তারাও এখানে অংশগ্রহণ করেছে। আর পেছনে দেখতে পাচ্ছ যে একটি অ্যাম্বুলেন্স রয়েছে। তো এরপরে দেখতে পাচ্ছ আইন এবং বিচার বিভাগের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের খুব বড় একটি পোস্টার তৈরি করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর মহিলা লয়ার এখানে দেখতে পাচ্ছ অংশগ্রহণ করেছে। তো প্রত্যেকেই দেখতে পাচ্ছ তাদের লয়ের যে ইউনিফর্ম সেটা দেখতে পাচ্ছ ওনারা পরে রয়েছেন। তো পেছনে দেখতে পাচ্ছ প্রচুর এখানে পুরুষ যে লয়ার রয়েছে তারাও দেখতে পাচ্ছ এখানে অংশগ্রহণ করেছেন। তো খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। আর এখানে খুব সুন্দরভাবে তারা একই সাথে অংশগ্রহণ করেছেন এই র্যালিতে। এরপর পশ্চিমবঙ্গ শ্রম দপ্তর থেকে দেখতে পাচ্ছ প্রচুর মহিলা এখানে অংশগ্রহণ করেছেন। তো এবছর যেটা অ্যাড অন করা হয়েছে সেটা হচ্ছে প্রচুর এখানে যে চা বাগানের মহিলারা তারা দেখতে পাচ্ছ এখানে অংশগ্রহণ করেছে। আর দেখতে পাচ্ছ তারা এরকম চা বাগানে যেমন ড্রেস পরে থাকে এবং খুব সুন্দরভাবে তারা যে পেছনে ঝুড়িটা যে চা পাতাগুলো তোলেন দেখতে পাচ্ছ সেটা নিয়ে যাচ্ছেন।
তো এরপরে দেখো শ্রম দপ্তরের আরেকটি যে র্যালি যাচ্ছে, সেখানে দেখতে পাচ্ছ প্রচুর মহিলারা রয়েছে, তো যারা বিভিন্ন পরিষ্কারমূলক কাজে ব্যস্ত থাকেন। আর দেখতে পাচ্ছ তাদের যে ড্রেস কোড তাদের অন্যান্য শ্রম দপ্তরের থেকে আলাদা। আর পেছনে দেখতে পাচ্ছ পুরুষরা যাচ্ছে, প্রত্যেকের হাতেই দেখতে পাচ্ছ একটি করে ঝোলা রয়েছে। আর পেছনে দেখতে পাচ্ছ ডিজাস্টার ম্যানেজমেন্ট, অর্থাৎ যারা যে সমস্ত মোকাবিলা করে সমস্ত পরিস্থিতি, তাদের দেখতে পাচ্ছ একটি র্যালি যাচ্ছে। তো প্রত্যেকে দেখতে পাচ্ছ তাদের আলাদা আলাদা যে ইউনিফর্ম সেটা আলাদা রয়েছে। আর দেখতে পাচ্ছ যে কোনো পরিস্থিতিতে তারা আমাদের সাহায্য করেন, তাই জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তারা এখানে পা মিলিয়েছেন। এরপর দেখতে পাচ্ছ বন দপ্তর অর্থাৎ সবুজশ্রী প্রকল্প এখানে একটি যে র্যালি তৈরি করেছেন, তো সেই র্যালিটা দেখতে পাচ্ছ এখান দিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ আমাদের পৃথিবীকে কীভাবে সবুজ রাখা যায়, তো তার একটি অঙ্গীকার নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি পৃথিবী বানানো হয়েছে, বড় পিচবোর্ড দিয়ে অসাধারণ দেখতে লাগে, রং করা হয়েছে তার উপর। আর এখানে দেখতে পাচ্ছ মহিলারা যাচ্ছে, যেহেতু বন দপ্তর তাই জন্য দেখতে পাচ্ছ সবুজ সাদা শাড়ি পরে যাচ্ছেন ওনারা। আর পেছনে দেখতে পাচ্ছ প্রচুর পুরুষ রয়েছে, তো তাদের দেখতে পাচ্ছ হাতে গাছ রয়েছে। তো যে পাঞ্জাবিটা হয় সেই পাঞ্জাবিটা পরে দেখতে পাচ্ছ ওনারা যাচ্ছেন, যেহেতু গ্রিন রিপ্রেজেন্ট করে বন দপ্তর এবং সবুজকে, তাই জন্য। তো এরপরে দেখতে পাচ্ছ যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে প্রচুর দেখতে পাচ্ছ ছেলেরা যাচ্ছে এবং তাদের প্রত্যেকের হাতে দেখতে ব্যাট বল রয়েছে। আর দেখতে পাচ্ছ তারা অলরেডি খেলতে খেলতে যাচ্ছেন। এবং তারপরে দেখতে পাচ্ছ তাদের যে ট্রেনাররা রয়েছে তারাও দেখতে পাচ্ছ এখানে যাচ্ছেন। তো দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ হস্তশিল্পের পক্ষ থেকে খুব সুন্দর বিভিন্ন জিনিস তৈরি করা হয়েছে, পাকা থেকে শুরু করে চামড়। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে পালকিও তৈরি করা হয়েছে। আর দেখতে পাচ্ছ দুদিকে দুটো কলা বউ যাচ্ছে, তো খুব সুন্দর ইনিশিয়েটিভ নিয়ে এই জিনিসগুলো তৈরি করা হয়। আর এরপর দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি বড় দুর্গা ঠাকুর তৈরি করা হয়েছে, তো সেইটা দেখতে পাচ্ছ পালকির আকারে। তো দুদিকে পালকির আকারে সমস্ত পুরুষরা ধরে আছেন এখানে দেখতে পাচ্ছ। মাঝখানে দেখতে পাচ্ছ মা দুর্গা এখানে ফ্যামিলি নিয়ে রয়েছে। তো এই জিনিসটা দেখতে পাচ্ছ, এই ট্যাবলোটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, তো অসাধারণ। সামনেই তো দুর্গা পূজার বেশি দিন বাকি নেই, 50 দিন। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি ট্যাবলো তৈরি করা হয়েছে। আর প্রচুর মানুষ এখানে দেখতে পাচ্ছ যাচ্ছে, তো খুব সুন্দর ইনিশিয়েটিভ নিয়ে এই র্যালিটা তৈরি করা হয়েছে। দুর্গাপুজো মানেই যেহেতু ঢাক এবং কাঁসি, তাই জন্য দেখতে পাচ্ছ প্রচুর ঢাকি এখানে যাচ্ছে এবং দেখতে পাচ্ছ একই সাথে ঘণ্টা এবং কাঁসর বাজছে। তো এই ঢাক এবং কাঁসরের ঘণ্টা শুনে বোঝাই যায় যে পুজো প্রায় এসেই গেছে, পুজো আর বেশি দিন বাকি নেই। দেখতে পাচ্ছ বিভিন্ন স্কুলের ছাত্ররা এখানে অংশগ্রহণ করেছে। তো এটা হচ্ছে খালসা হাই স্কুল, তো এটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে প্যারেড করতে করতে যাচ্ছে এবং প্রচুর ছেলে দেখতে পাচ্ছ এখানে অংশগ্রহণ করেছে এবং র্যালিটা খুব সুন্দরভাবে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ মেয়েদের একটি স্কুল থেকে খুব সুন্দরভাবে এখানে র্যালি নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ প্রচুর এখানে মেয়ে রয়েছে। আর প্রত্যেকে দেখতে পাচ্ছ যারা এনসিসি করে তাদের দেখতে পাচ্ছ যেমন টুপি থাকে সেই রকম টুপি রয়েছে মাথায়, পালক দেওয়া। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ তারা র্যালিটা এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো এখানে দেখো কুগরি নৃত্য একটি গোষ্ঠী আছে, তো তাদের পক্ষ থেকে দেখতে পাচ্ছ যেটা দার্জিলিংয়ের অন্তর্গত। তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ তারা হাতে ছুরি নিয়ে যাচ্ছে, তো এইভাবেই তারা তাদের নৃত্য পরিবেশন করে থাকেন। তো এটা একটা খুব ইউনিক জিনিস দেখতে পেলাম। দার্জিলিংয়ের মহিলাদের দেখতে পাচ্ছ একটি নৃত্য গোষ্ঠী রয়েছে, তো তারাও দেখতে পাচ্ছ এখানে র্যালিতে পা মিলিয়েছেন। আর দেখতে পাচ্ছ প্রচুর মহিলারা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর গোছানো শাড়ি পরে যাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে বিভিন্ন জিনিস তৈরি করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর ঢোল বাজাতে বাজাতে যাচ্ছেন, তো একটি করে ছাতা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। এরপর দেখতে পাচ্ছ যে সাঁওতাল গোষ্ঠীর পক্ষ থেকে একটি র্যালি যাচ্ছে, তো দেখতে পাচ্ছ তারা খুব সুন্দর এখানে ঢোল এবং মাদল নিয়ে যাচ্ছে। আর মাথায় দেখতে পাচ্ছ খুব সুন্দর তাদের ময়ূরের যে পালক রয়েছে সেটা, আর পাতা দিয়ে দেখতে পাচ্ছ তারা খুব সুন্দর মাথার যে টুপিগুলো সেগুলো তৈরি করেছে। এখানে দেখতে পাচ্ছ ধামসা মাদল নিয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ দক্ষিণ 24 পরগনার বনবিবির পালা যাত্রা গ্রুপ থেকে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ একটি বড় র্যালি করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ প্রচুর এখানে মহিলা যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ যে দক্ষিণ রায় বাঘেদের দেবতা তিনি যাচ্ছেন। আর তারপরে দেখতে পাচ্ছ এখানে বাঘ যাচ্ছে, আর তারপর পিছনে দেখতে পাচ্ছ এখানে বনবিবি যাচ্ছেন, তো বাঘেদের দেবী যাকে বলা। আর এখানে দেখতে পাচ্ছ সুন্দরবনে খুব সুন্দর একটি নৌকা যাচ্ছে। তো প্রচুর পুরুলিয়া ছৌ নৃত্যের পক্ষ থেকে খুব সুন্দর একটি র্যালি তৈরি করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এখানে র্যালিতে অংশগ্রহণ করেছেন। আর দেখতে পাচ্ছ তারা প্রত্যেকে ড্রেস পরে রয়েছেন ছৌ নৃত্যে, আর যে মুখোশটা পরে তারা নাচেন সেটা দেখতে পাচ্ছ হাতে রয়েছে। তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এখানে একজন ধামসা মাদলও নিয়ে যাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছ একজন খুব সুন্দরভাবে সাপ সেজেছেন কাপড় জড়িয়ে, তো অসাধারণ দেখতে লাগছে এটা জাস্ট। তো তারপরে দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গের যে বাউল সম্প্রদায় দেখতে পাচ্ছ এখানে অংশগ্রহণ করেছেন একই সাথে। তো প্রচুর বাউল দেখতে পাচ্ছ এবং মহিলা পুরুষ নির্বিশেষে সবাই এখানে দেখতে পাচ্ছ এখানে অংশগ্রহণ করেছে। আর দেখতে পাচ্ছ একতারা নিয়ে প্রচুর বাউল এখানে যাচ্ছে, তো প্রত্যেকেই তারা এখানে অংশগ্রহণ করেছেন। স্কুলে যে এনসিসি শেখানো হয়, তো এনসিসি পক্ষ থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছ ছেলেরা অংশগ্রহণ করেছে এবং সাদা ড্রেস রয়েছে তাদের। তো প্রত্যেকেই দেখতে পাচ্ছ সমান তালে পা মিলিয়ে এই যে র্যালিতে তারা অংশগ্রহণ করেছেন। তারপরে দেখতে পাচ্ছ লরেট হাউস গার্লস স্কুলের পক্ষ থেকে দেখতে পাচ্ছ প্রত্যেকে এখানে লেফট রাইট করতে করতে যাচ্ছেন এবং তো প্রত্যেকেই দেখতে পাচ্ছ সাদা স্কার্ট ব্লাউজ রয়েছে এবং দেখতে পাচ্ছ একটি করে কাঁধে একটি করে পতাকা রয়েছে। তো প্রত্যেকেই দেখতে পাচ্ছ তারা কলকাতার লরেট হাউস স্কুল থেকে তারা অংশগ্রহণ করেছে এই 15 আগস্টের র্যালিতে। আর পেছনে দেখতে পাচ্ছ একজন খুব সুন্দর ড্রাম বাজাতে বাজাতে যাচ্ছেন। তো এরপর দেখতে পাচ্ছ আরেকটি বয়েজ স্কুলের পক্ষ থেকে এখানে দেখতে পাচ্ছ অংশগ্রহণ করেছে এবং প্রচুর স্টুডেন্ট দেখতে পাচ্ছ এখানে একই সাথে র্যালিতে পা মিলিয়ে এগিয়ে চলেছেন। তো প্রত্যেকেই দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি ইউনিক ড্রেস রয়েছে।
পরে দেখতে পাচ্ছ অন্য একটি জেলা থেকে বিভিন্ন মহিলারা এবং পুরুষরা দেখতে পাচ্ছ খুব সুন্দর তাদের হাতে বানানো বিভিন্ন জিনিস এখানে নিয়ে যাচ্ছেন। আর প্রত্যেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি ড্রেস কোড মেনটেন করেছেন এখানে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্যোগে 26শে জানুয়ারি এবং 15 আগস্ট রেডিওটি খুব সুন্দর কুচকাওয়াজের আয়োজন করায়। তো তোমরা যারা কলকাতায় থাকো পারলে এসে ঘুরে যেও। তো বন্ধুরা তোমাদের 15 আগস্টের রেডিওতে পুরো কুচকাওয়াজটা দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগ।